প্রথম দেখায় মনে হতে পারে এখানে চলছে কোনো নির্মাণ কাজ। চারদিকে পাথর সরানোর শব্দ, বালু খোঁড়ার দৃশ্য, মানুষজন ব্যস্ত নিজের কাজে। কিন্তু না, এখানে উঠছে না কোনো ভবন, এখানে চলছে এক নীরব সংগ্রাম। নদীর বালু ছেকে তোলা হচ্ছে স্বর্ণের ক্ষুদ্র কণা। আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার নদীর বুকে প্রতিদিন জড়ো হন শত শত মানুষ। কারো হাতে নেই আধুনিক যন্ত্র, নেই কোনো স্থায়ী আয়ের নিশ্চয়তা। তবুও তারা নেমে পড়েন নদীর ঠান্ডা পানিতে, কারণ এই নদী হয়ে উঠেছে তাদের জীবনের নতুন ভরসা। ভোরের আলো ফুটতেই শুরু হয় কাজ। কেউ পাথর সরান, কেউ বালি তুলে ধুয়ে দেখেন, আর কেউ চোখ কুঁচকে খুঁজে ফেলেন ছোট্ট ঝিলমিল কোনো কণা। সেই কণাটাই সোনা, আর সেই সোনার মধ্যেই লুকিয়ে থাকে পুরো দিনের আশা। তাদেরই একজন ৩৫ বছর বয়সী গুল আহমদ জান। জীবনের কঠিন বাস্তবতায় তিনি বেছে নিয়েছেন এই পথ। তার অভিজ্ঞতা জানা যায়, ভাগ্য সহায় হলে এক সপ্তাহে প্রায় ১ গ্রাম পর্যন্ত স্বর্ণ পাওয়া যায়, আর সেই সামান্য সোনাই বাজারে বিক্রি হয়ে প্রায় ৮,০০০ আফগানি এনে দেয়, যা দিয়ে কয়েকদিনের খাবার, পরিবারের নিত্য প্রয়োজন মেটানো হয়। তবে একেবারেই সহজ নয় এই পথ। অনেক সময় পুরো দিন কেটে যায়, কিন্তু হাতে আসে না এতটুকুও স্বর্ণ। ঠান্ডা পানি, ক্লান্ত শরীর, তবুও থেমে থাকে না তাদের চেষ্টা। কারণ তারা জানে, হয়তো পরের মুঠো বালিতেই লুকিয়ে আছে ভাগ্য বদলের সুযোগ। নদীর স্রোত বয়ে চলে নিজের গতিতে, কিন্তু সেই স্রোতের মাঝেই দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন চালিয়ে যায় সময়ের সঙ্গে এক অদৃশ্য যুদ্ধ। তাদের চোখে ক্লান্তি আছে, কিন্তু সেই ক্লান্তির আড়ালে স্পষ্ট এক জেদ, হার মানার নয়। অর্পিতা জাহান, RTV।